দেখেন, আমরা সবাই বলি কালো কোটের শক্তি অনেক বেশি। সবাই প্রত্যাশা করে যে আমরা যারা আইনজীবী, আমাদের নীতি নৈতিকতা, আমাদের মানসিকতা, আমাদের পেশার যে সম্মান সর্বক্ষেত্রে আমরা বজায় রাখবো। বা দুর্ভাগ্যজনকভাবে বার কাউন্সিলের পক্ষ থেকে আমরা জেনারেল নোটিফিকেশন করেছি, আইনজীবীর ড্রেস পরে বিভিন্ন জন টিকটক করছে, আইনজীবীর ড্রেস পরে বিভিন্ন জন বিজ্ঞাপন দিচ্ছেন। কেউ কেউ বলছেন আসেন আমি আপনাকে এতদিনের মধ্যে পরীক্ষায় পাশ করে দিব। এসব বার কাউন্সিলের কোনো আইনজীবী তার অবস্থান থেকে তার পেশাগত অসদাচরণ করতে পারেন না, এবং আইনজীবী শুধুমাত্র কোনো বিজ্ঞাপন দিয়েও করতে পারেন না। আমরা এখানে অনেকে শুভেচ্ছা জানিয়েছি, এটা অন্য জিনিস, বাট দ্যাট ইজ নট ফর অ্যাট্রাক্টিং দ্য ক্লায়েন্টস। আমরা কিন্তু ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য বিজ্ঞাপন দিতে পারি, কারণ আমরাও তো আপনাদের অন্যতম সংবাদের মাধ্যম তো আমরা তো আপনাদেরকে ব্রিফিং করি, আপনাদেরকে জানতে চান, এখানে বদরুজ্জামান বাদলকে জানতে চান, মোহাম্মদ আলীকে জানতে চান, শিশির মনিরকে জানতে চান, সেটা একটা জিনিস। সুতরাং এমনও কিন্তু আমরা দেখছি। সুতরাং আমি বলতে চাচ্ছি, যত দিন যাচ্ছে সময়কালের মধ্যে আমাদের অনেকের নীতি নৈতিকতার এমন একটা পর্যায়ে গেছে যে সেখানে বার কাউন্সিলের পক্ষ থেকে এই ধরনের টিকটকারদের বিরুদ্ধে একটা সতর্কতামূলক ব্যবস্থা আমি স্বাক্ষর করে করতে হয়েছে। এখন তার মধ্যে এমন অনেকেই আছেন যারা খুব সুপরিচিত ব্যক্তি। এখন তারা যদি এই মেসেজটুকু না মনে করেন, যাদেরকে দেখে পরবর্তী আগামী দিনের আইনজীবীরা আসবে, প্রজন্ম শিখবে, তাহলে তো খুব দুঃখজনক। এই জন্য আমরা বার কাউন্সিলের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি বার কাউন্সিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই পেশাকে বাঁচানোর জন্য, আমাদের আইনজীবীদের সম্মান রক্ষা করার জন্য, এবং এই টিকটক মুক্ত এই প্রফেশনকে সুনিশ্চিত করার জন্য বার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও অগ্রণী ভূমিকা পালন করবে, যেমনটি বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আমরা করার চেষ্টা করছি। দেখুন, আমাদের দেশে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিচার হবে আদালতের মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে যেন কোনো কারণে বিচার না হয়, সেক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মিডিয়ার মাধ্যমে বিচারটা, যেমন আজকে যখন আমরা ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা জায়গায় যখন সংবাদ দেখি, পর্যবেক্ষণ করি, এই সমস্যা কিন্তু পৃথিবীতে আজকেই প্রথম না। 1954 সালে স্যাম শেফার্ড নামের একজন আমেরিকান রাইটার এবং স্ক্রিন প্লেয়ার ছিলেন। তিনিও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার প্রেগনেন্ট স্ত্রীকে হত্যা করেছিলেন। সেই বিচারের ক্ষেত্রেও কিন্তু আদালত বলেছিল যে তৎকালীন সময়ে তার মতো একজন আলোচিত ব্যক্তির বিচারের ক্ষেত্রে তখন মিডিয়া এত বেশি অতিরঞ্জন করেছে, সেটাও তার বিচারকে প্রভাবিত করেছে। সুতরাং আমি প্রত্যাশা করব যে সংবাদকর্মী, সাংবাদিক বন্ধুরা, আপনারা যখন কোনো সংবাদ প্রচার করবেন, আপনাদের সেই ক্ষেত্রে নির্মোহভাবে শুধুমাত্র সংবাদটুকু জনগণের কাছে তুলে ধরতে হবে। আমাদের সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু সুনিশ্চিত, কিন্তু স্ট্রেট ওয়ে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু না। এর কতগুলো ক্ষেত্রে আমাদের যৌক্তিক বিধিনিষেধ, বাধা নিষেধ সাপেক্ষে কিন্তু এই যৌক্তিকতা। একদিকে যেমন জনগণ এবং প্রত্যেকটা মানুষের তথ্য জানার অধিকার আছে, তেমনি ভাবে আপনার অবাধ সংবাদ প্রবাহ সেটার জন্য সুনিশ্চিত, একটা ব্যালেন্স আমাদের করতে হবে। আর শিশির মনিরের প্রসঙ্গ নিয়ে আমি আরেকটি কথা বলতে চাই। উনি বলেছেন যে মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে অ্যাডহক বিচারপতি। দেখেন, আমাদের বিডিআর হত্যা মামলার হাইকোর্টের কবে রায় হয়েছে, কতজন মানুষ ফাঁসির কাস্টে, এই বিশাল একটি রায়, সেটাও কিন্তু আমরা কিন্তু বিচার সম্পন্ন করতে পারি নাই। তবে হ্যাঁ, অতি সম্প্রতি এটাও কিন্তু আমাদের একটা ডেভেলপমেন্ট, নারী এবং শিশু নির্যাতন দমন আইন, যে আইনের ভিত্তিতে এবং এই আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের এবং সেই রেফারেন্সগুলো, আপিলগুলো নিষ্পত্তির জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি অতি সম্প্রতি একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। গত রোববার থেকে সেই বেঞ্চে 20টি মামলা এবং রামিসার মামলাতে আসলে কমপক্ষে 21টি মামলার বিচার হবে। আরো কয়েকটি বেঞ্চ আছে মৃত্যুদণ্ডের মামলা শুনানির জন্য। আমি প্রত্যাশা করব মৃত্যুদণ্ডের আসামি যারা থাকেন, যারা ভিকটিম পরিবার, তারাও যেমন বিচার চান, আবার যারা মৃত্যুদণ্ডের শিকার হয়ে দীর্ঘদিন পর্যন্ত মৃত্যুদণ্ডের প্রকোষ্ঠে বসবাস করেন, তাদেরও কিন্তু যত দ্রুত সম্ভব তাদের বিচারের প্রক্রিয়ার মাধ্যমে হয় খালাস অথবা তাদের সাজা ভোগ করারও কিন্তু একটা রাইট রয়েছে, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব এটা সুনিশ্চিত করা। সেই পয়েন্টে আমি তার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। বর্তমানে এ কথাও সত্যি, দেখেন আমরা এখন একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এসেছি যে দীর্ঘদিনের ফ্যাসিবাদের উত্তর অন্তর্বর্তীকালীন সরকারের পরে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। এবং নতুন সরকারের যাত্রা শুরুর দিকে অ্যাজ অ্যাটর্নি জেনারেল আমি প্রায় 3 মাস আমি দায়িত্ব পালন করেছি। কোনো মামলায় কোনো ব্যক্তির পক্ষে কিংবা রাষ্ট্রের যে প্রচলিত বিচার ব্যবস্থাকে বিন্দুমাত্র
কোন রকম ব্যত্যয় ঘটুক এমন কোন রাজনৈতিক চাপ কিংবা এমন কোন রাজনৈতিক প্রত্যাশা, এমনকি কোন রাজনৈতিক কথা কেউ আমাকে আজ পর্যন্ত বলেননি। এ থেকে প্রমাণিত হয় যে বর্তমান সরকার, যারা দীর্ঘ বাংলাদেশের ফ্যাসিবাদের জাটাকলে পিষ্ট ছিলেন এবং যারা মনে করেন যে আগামী দিনে সুন্দর বাংলাদেশ উপহার দিবেন, তাদের পক্ষ থেকে আমার কাছে মনে হচ্ছে তারা বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দিতে চান। আমি অ্যাটর্নি জেনারেল অফিস এবং আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসকে অত্যন্ত স্বাধীনভাবে কাজ করতে চান। তাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা যে ক্ষেত্রে কাজ করব সেই ক্ষেত্রে সততার সঙ্গে কাজ করব। তারা মনে করে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব রাখবো। তারা বিশ্বাস করে বিচার বিভাগ তার স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করবে, কোন রকম হস্তক্ষেপ ছাড়া। এবং আপনারা খেয়াল করে দেখেন, অতি সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে বাংলাদেশের সাবেক আইজিবি জনাব বেনজির আহমেদের দুবাই আবুধাবিতে গ্রেপ্তার, ইউনাইটেড আরব এমিরেটসে গ্রেপ্তার সম্পর্কিত কিন্তু একটি বিবৃতি দিয়েছেন এবং সেক্ষেত্রে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। অতি সম্প্রতি রামিসার যে নির্মম শিশু যিনি ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সে ব্যাপারে রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান জনাব তারেক রহমান, তিনি এবং তার সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থার মাধ্যমে প্রকৃত দোষীদেরকে সাজা দেওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। এখন বিষয়টি সুপ্রিম কোর্টে পেন্ডিং আপিল বিভাগে। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমরাও কিন্তু বিশেষ কমিটি গঠন করেছি, বিশেষ সেল গঠন করেছি আইনজীবীদের, যেন দ্রুততম সময়ের মধ্যে এই বিচারের আপিলটি নিষ্পত্তি হয় এবং মানুষ যেন প্রকৃতপক্ষে যে রায়টি হয়েছে সেই রায়টির কার্যকর দেখতে চাই। কারণ অপরাধ যদি কোনো কারণে তার সুষ্ঠু বিচার না হয়, সাধারণ মানুষ যদি সেই বিচারটির যদি ফলাফল দেখতে না পায়, তাহলে আপনি যত বিচারই বলেন না কেন, সাময়িকভাবে এটা হয়তো মিডিয়া সেন্সেশন তৈরি করবে, কিন্তু চূড়ান্ত বিবেচনায় জনগণকে কিন্তু আশ্বস্ত করবে না। সুতরাং জনগণকে এই মর্মে আশ্বস্ত করতে হবে যে তারা কোনো অপরাধ ঘটলে সেই অপরাধের জন্য রাষ্ট্র যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, সুষ্ঠু তদন্ত করে, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে, তাদের বিচারের মুখোমুখি করে এবং বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে আসামিকেও যথোপযুক্ত সুযোগ এবং অধিকার দেওয়ার মাধ্যমে তার বিচারটা সুসম্পন্ন করা। আপিলের যে প্রক্রিয়া, আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সময়ের মধ্যে সেটা নিষ্পন্ন করা এবং এটা চূড়ান্ত বিবেচনায় এই রায়টি কার্যকরের দিকে যাওয়া। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব। বর্তমানে আমরা যারা দায়িত্ব পালন করছি, আমরা কোন রকম চাপ, কারো রাগ, কারো বিরাগ, কারো পছন্দ অপছন্দ কোনো কিছু আমাদের কার্যক্রমের ক্ষেত্রে কোন রকম বাধা সৃষ্টি করছে না।